ওম তৎসৎ। ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ। শ্রীকৃষ্ণ কহিলেন, কর্ম না করিলে কেহ ত্যাগী নাহি হয়, ফল ত্যাগী যেই জন তারে ত্যাগী কয়। সন্ন্যাস ও কর্মযোগ দুই এক হয়, কামনা থাকিলে কেহ যোগী কভু নয়। যোগ ইচ্ছু জন করে কর্মকে ধারণ, যোগারূঢ় জন করে কর্মের বর্জন। শ্রীকৃষ্ণ কহিলেন, কর্ম না করিলে কেহ ত্যাগী হইতে পারে না। যে ব্যক্তি ফল ত্যাগী তিনি সত্যিকার ত্যাগী। সন্ন্যাস ও কর্মযোগ দুই এক, কামনা থাকা পর্যন্ত কেহই কখনো যোগী হইতে পারে না। যে ব্যক্তি যোগ লাভ করিতে চান তিনি কর্মকে ধারণ করিয়া থাকেন, আর যিনি যোগারূঢ় তিনি কর্ম ত্যাগ করেন। ভোগেতে নাহি তৃষ্ণা কর্মেতে বন্ধন, অনাসক্ত থাকে সদা যোগারূঢ় জন। অবসাদ ছাড়ি সদা আত্মা উদ্ধারিবে, আত্মাই আত্মার বন্ধু শত্রুও জানিবে। আত্মজয়ী যোগী যেই আত্মাবন্ধু তার, আত্মশত্রুবৎ নাই আত্মজ্ঞান যার। শীত তাপ সুখ দুঃখ মান অপমানে, প্রশান্ত সংযমী থাকে সমাহিত মনে। যিনি যোগারূঢ় তাহার ভোগে আসক্তি ও কর্মের বন্ধন কিছুই থাকে না, তিনি সর্বদা সর্ববিষয়ে অনাসক্ত থাকেন। যোগারূঢ় ব্যক্তি আত্মা দ্বারা আত্মার উদ্ধার করিবেন, তিনি কখনো আত্মাকে অবনতি প্রাপ্ত হইতে দেবেন না। আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। যে যোগী পুরুষ আত্মজয়ী, আত্মা তাহার বন্ধু, আর যাহার আত্মজ্ঞান নাই আত্মা তাহার শত্রু। যোগী পুরুষ সর্বদাই সংযমী ও উদার। শীত তাপ সুখ দুঃখ ও মান অপমানে তিনি বিচলিত হন না। জ্ঞান বিজ্ঞানেতে যদি পরিতৃপ্ত মন, স্বর্ণে লোষ্ঠী সমজ্ঞান সেই যোগীজন। পাপ পুণ্যে শত্রু মিত্রে সদা দেশহীন, সর্বজীবের সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠ জন। স্পৃহা শূন্য জিত চিত্ত পরিগ্রহহীন, একাকী নির্জনে রহে সেই যোগীজন। নাতি উচ্চ নাতি নিচু পরিশুদ্ধ স্থানে, কুশাসনে বসে যোগী স্থির চিত্ত মনে। যোগী ব্যক্তির মন জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত থাকে, তাই তিনি স্বর্ণ ও লোষ্ঠকে সমজ্ঞান করেন। পাপ পুণ্য শত্রু মিত্রে এবং সর্বজীবে যাহার সমবুদ্ধি এবং যিনি দেশহীন তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। যোগী ব্যক্তি নিস্পৃহ, জিতেন্দ্রিয় ও পরিগ্রহ বিমুখ, তিনি সর্বদা নির্জনে বাস করেন। যোগী ব্যক্তি স্থির মনে সমতল স্থানে কুশাসনে উপনিবেশ করেন। যোগাসনে বসি যোগী যোগ অভ্যাসিবে, একাগ্র সংযত চিত্ত আত্মশুদ্ধি হবে। অচঞ্চল রবে দেহ আর গ্রীবাসের, সতত রাখিবে দৃষ্টি অগ্রে নাসিকার। স্থির চিত্তে শান্ত ভাবে ব্রহ্মচারী রবে, আমাপরায়ণ হয়ে নির্ভয়ে থাকিবে। এভাবে যে করি যোগ চিত্ত জয় করে, লভে সে নির্বাণ শান্তি আমার ভিতরে। যোগী ব্যক্তি কুশাসনে বসিয়া সংযত চিত্তে যোগাভ্যাস করেন, তাহাতেই তাহার আত্মশুদ্ধি হইয়া থাকে। যোগাভ্যাসকালে তাহার দেহ অচঞ্চল, ঘাড় ও মাথা স্থির থাকিবে, তাহার দৃষ্টি নাসিকার অগ্রে স্থির থাকিবে। যোগী ব্যক্তি সর্বদা স্থির চিত্ত, শান্ত ও ব্রহ্মচারী হইবেন। তিনি নির্ভয়ে আমাতে আত্মনির্ভর করিয়া থাকিবেন। এইভাবে যোগ সাধন করিয়া যিনি চিত্ত জয় করেন, আমার মধ্যেই নির্বাণ ও শান্তির লাভ করেন। অত্যাহার অনাহার অতি নিদ্রা যায়, অতি জাগরণেতেও যোগ নাহি তার। নিয়মিত ভোগাহার কর্মচেষ্টা যার, মৃত নিদ্রা জাগরণে যোগ হয় তার। আত্মসমাহিত চিত্ত সংযত যে জন, সর্বকর্মে স্পৃহা শূন্য যুক্ত তিনি রন। শান্ত বায়ু স্থানে দীপ নিথর যেমন, আত্মাযুক্ত যোগী চিত্ত সুস্থির তেমন। অতি আহার অনাহার, অতি নিদ্রা বা অতি জাগরণ কোনোটিতেই যোগ সাধনা হয় না। যিনি নিয়মিত ভোগী, নিয়মিত আহারী, নিয়মিত কর্মী, নিয়মিত চেষ্টাশীল এবং যাহার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তাহারই যোগ সাধনা হইয়া থাকে। যিনি সংযত আত্মসমাহিত চিত্ত এবং সর্বকর্মে স্পৃহাশূন্য,
তাহারই যোগ সাধনা হইয়া থাকে। যে স্থানে শান্ত বায়ু যেমন প্রদীপ শান্ত থাকে, আত্মযুক্ত যোগীও সেইরূপ সর্বদা সুস্থির থাকেন। উপর্তি লভে যোগে রুদ্ধ চিত্ত জন, আত্মদর্শনে যার অবিচল মন। বাক্যাতীত অতীন্দ্রিয় সুখ উপজয়, সে অপূর্ব অবস্থাতে অবিচল রয়। যাহা পেয়ে অন্য লাভ তুচ্ছ বোধ হয়, অতিশয় দুঃখেতেও বিচলিত নয়। সুখ দুঃখ স্পর্শ শূন্য যেই যোগ হয়, সর্বদা করিবে তুমি যোগের আশ্রয়। যোগযুক্ত ব্যক্তি চিত্ত রোধ করিয়া এবং শান্ত মনে আত্মদর্শন করিয়া আনন্দ লাভ করেন। আত্মদর্শন হইলে যোগীর মন স্থির হয় এবং সেই অপূর্ব অবস্থায় বাক্যাতীত ও অতীন্দ্রিয় সুখ লাভ হইয়া থাকে। এই সুখ লাভ করিলে অন্য সকল সুখই তুচ্ছ বোধ হয়, তখন অতিশয় দুঃখেও মন বিচলিত হয় না। হে অর্জুন, যেই যোগে সুখ দুঃখের শেষ মাত্র নাই, তুমি সেই যোগ অভ্যাস করিবে। ত্যাজিবে কামনা সব সংকল্প সঞ্জাত, নিঃশেষে ইন্দ্রিয় গ্রামে করিবে সংযত। স্থির বুদ্ধি দিয়া ধৈর্য ধীরে ধীরে ধরো, চিন্তাহীন হয়ে মন আত্মসংস্থ করো। চঞ্চল অস্থির মন যে যেদিকে ধায়, তথা তথা হতে টান আত্মবলে তাই। রজগুণহীন যিনি প্রশান্ত অন্তর, সমাধি জনিত সুখ লভে যোগীবর। তুমি সমস্ত রকম কামনা ত্যাগ করিবে এবং ইন্দ্রিয়গণকে সংযত করিবে। বুদ্ধি স্থির করিয়া ধৈর্য ধারণ করো এবং চিন্তাশূন্য হইয়া মন সংযত করো। মন চঞ্চল, সে নানা দিকে ধাবিত হয়, তাহাকে টানিয়া নিজের বশে আনিতে চেষ্টা করো। সেই যোগী রজগুণহীন এবং যাহার অন্তর প্রশান্ত, তিনি সমাধিজনিত সুখ লাভ করিয়া থাকেন। নিষ্পাপ যে যোগী যুক্ত হইয়া এ ভাব, ব্রহ্মানন্দে অনায়াসে করে সুখ লাভ। যোগযুক্ত সর্বত্রই সমদর্শী হয়, সর্বভূতে দেখে আত্মা জীব আত্মাময়। আমারে সবেতে দেখে আমাতে সবারে, সেও আমি কখনো হারাই না কারে। সর্বভূতে আমি আছি তা জানি যে ভজে, যেভাবেই থাকুক সে আমাতে বিরাজে। নিষ্পাপ যোগী এইভাবে ব্রহ্মানন্দ প্রাপ্ত হইয়া অনায়াসে সুখ লাভ করেন। যোগযুক্ত ব্যক্তি সর্বত্রই সমদর্শী হন। তিনি সর্বভূতে আত্মাকে এবং আত্মাতে সর্বভূত দেখিতে পান। যে যোগী সকলের মধ্যে আমাকে এবং আমার মধ্যে সকলকে দেখেন, আমি কখনোই তাহাকে হারাই না, তিনিও কখনো আমাকে হারান না। আমি সর্বভূতে বিরাজ করি, ইহা জানিয়া যে ব্যক্তি আমার ভজনা করে, সে ব্যক্তি যেভাবেই থাকুক না কেন আমার মধ্যে বিরাজ করে। সুখ দুঃখে সর্বজীবে সমদর্শী যিনি, যোগী শ্রেষ্ঠ সেই জন জানিও ফাল্গুনী। অর্জুন কহিলেন, এই সাম্যযোগ কৃষ্ণ কহিলে আমায়, চঞ্চল আমার মনে স্থায়ী নাহি রয়। দুর্জয় চঞ্চল কৃষ্ণ আমারে মন, বাতাসের মতো তারে দমানো কঠিন। শ্রীকৃষ্ণ কহিলেন, অস্থির চঞ্চল বীর এমন দুর্জয়, অভ্যাস বৈরাগ্য বশে বশীভূত হয়। হে অর্জুন, যিনি সুখে দুঃখে সর্বজীবে সমদর্শী, তিনি যোগী শ্রেষ্ঠ। অর্জুন বলিলেন, যে যোগের কথা তুমি আমাকে এখন বলিলে, আমার মন চঞ্চল, তাহা স্থায়ী হইতেছে না। হে কৃষ্ণ, বড়ই চঞ্চল আমার এই মন, বাতাসের মতো এই মনকে দমানো শক্ত। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, এই চঞ্চল দুর্জয় মনকে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা বশে আনিতে হয়। অসংযত চিত্তে যোগ সহজে না হয়, সংযত জনের তাহা সুকঠিন নয়। অর্জুন কহিলেন, প্রথমে শ্রদ্ধার যার যোগে হয় মতি, যোগভ্রষ্ট হলে পরে কিবা তার গতি। জ্ঞান আর কর্মপথে হইলে পতন, ছিন্ন মেঘ সমনষ্ট হবে কি সে জন। কৃপা করি কর দূর মোরে সংশয়, আর কে করিবে দূর ওহে দয়াময়। অসংযত ব্যক্তির পক্ষে মনকে বশে আনা কঠিন, কিন্তু সংযমী ব্যক্তির পক্ষে মনকে জয় করা কঠিন নয়। অর্জুন বলিলেন, যোগারূঢ় ব্যক্তি যদি যোগভ্রষ্ট হন, তবে তাহার গতি কি হয়?
যোগারূঢ় ব্যক্তি যদি জ্ঞানের পথ ও কর্মের পথ হইতে ভ্রষ্ট হন, তাহা হইলে তিনি কি ছিন্ন মেঘের মতো নষ্ট হইবেন? হে কৃষ্ণ, তুমি দয়া করিয়া আমার এই সন্দেহ দূর করো। হে দয়াময়, তুমি ছাড়া আর কে এই সন্দেহ দূর করিবে? শ্রীকৃষ্ণ কহিলেন, সর্বদা যে জন পার্থ শুভ কাজে ব্রতী, ইহ পরলোকে তার না হয় দুর্গতি। বহু বর্ষ পুণ্যলোকে করি অবস্থান, যোগভ্রষ্ট লভে জন্ম ধনির ভবন। অথবা পুণ্যের বলে জ্ঞান যোগী ঘরে, সে জন লভয়ে জন্ম এ ভব সংসারে। পূর্বজন্মজাত জ্ঞান লভে সেই জন, চেষ্টা করে পুনরায় মুক্তির কারণ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যে ব্যক্তি শুভ কাজে রত হয়, তাহার ইহলোকে এবং পরলোকে দুর্গতি হয় না। যোগভ্রষ্ট ব্যক্তি মৃত্যুর পর বহু বৎসর পুণ্যলোকে বাস করিয়া পরজন্মে ধনির ঘরে জন্মগ্রহণ করেন। অথবা সেই যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্য বলে জ্ঞান যোগীর ঘরেও জন্মগ্রহণ করিয়া থাকে। সেই ব্যক্তি পুনর্জন্মের জ্ঞানের বলে পুনরায় মুক্তির জন্য চেষ্টা করে। অভ্যাসের ফলে যেই যোগ নিষ্ঠ হয়, বিষয় হইতে পুনঃ দূরে চলে যায়। বহু জন্ম সাধনায় পাপ মুক্ত হয়, সাধনায় সিদ্ধ হয়, মোক্ষ পথ পায়। তপস্বী ও জ্ঞানী কর্মী শ্রেষ্ঠ হন যোগী, অতএব হও পার্থ যোগ অনুরাগী। আমাগত চিত্ত হয়ে মোর সেবা করে, শ্রেষ্ঠ যোগী বলে আমি গণি যে তাহারে। সেই ব্যক্তি অভ্যাসের দ্বারা আবার যোগনিষ্ঠ হয় এবং বিষয় হইতে দূরে থাকে। এভাবে বহু জন্ম সাধনা করিয়া তিনি পাপ মুক্ত হইয়া সাধনায় সিদ্ধি লাভ করত মোক্ষ প্রাপ্ত হন। হে অর্জুন, যোগী ব্যক্তি মুনি, জ্ঞানী ও কর্মী অপেক্ষা বড়, অতএব তুমি যোগ অবলম্বন করো। যে মদগত চিত্ত হইয়া আমার সেবা করে, আমি তাহাকে শ্রেষ্ঠ যোগী বলিয়া মনে করি। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। ষষ্ঠ অধ্যায়ের সারসংক্ষেপ। ষষ্ঠ অধ্যায়ে অভ্যাস যোগ সম্বন্ধে বলা হইয়াছে। ইহা কর্মযোগেরই অঙ্গস্বরূপ। কর্ম ত্যাগ করিলেই সন্ন্যাসী বা যোগী হওয়া যায় না। সন্ন্যাসী বা যোগী হইতে হইলে সর্বসংকল্প ত্যাগ করিয়া কর্ম করিতে হইবে। যিনি কামনা ত্যাগ করিয়া কর্ম করেন, সন্ন্যাসী এবং যোগী দুই তিনি। নিষ্কাম কর্মই যোগসিদ্ধির কারণ। যোগাভ্যাসের জন্য প্রয়োজন নির্জন স্থানের। নির্জন পবিত্র স্থানে আসনে বসিয়া সংযমের দ্বারা মন স্থির করিয়া যোগাভ্যাস করিতে হয় আত্মশুদ্ধির জন্য। সমস্ত কামনা দূর করিতে পারিলেই মন সংযত ও ইন্দ্রিয় দমিত হয়। সংযত মনকে অন্তর্মুখী করিতে পারিলেই ক্রমে ক্রমে চিত্তবৃদ্ধি নিরোধ হয়। চিত্তবৃদ্ধি নিরোধ হইলে কোনো বিষয়ে চিন্তা থাকে না, তখন আত্মসমস্ত হওয়া যায়। আত্মসমস্ত হইলে নিজের স্বরূপ প্রতিভাত হয়। নিজের স্বরূপ প্রতিভাত হইলে পরম শান্তি অনুভূত হয়। যোগী ব্যক্তি তখন মহাদুঃখেও বিচলিত হন না। তিনি সর্বত্র সমদর্শন লাভ করেন। সর্বভূতকে আত্মাতে এবং আত্মাকে সর্বভূতে দর্শন করেন। ইহাই আত্মদর্শন। আত্মদর্শনই যোগের উদ্দেশ্য। আত্মদর্শনকারী যোগী শ্রেষ্ঠ ভক্ত। তিনি সারা বিশ্বে ভগবানকে নারায়ণ রূপেই দেখিয়া থাকেন। তাই তিনি নারায়ণ জ্ঞানেই সকলকে দেখিয়া থাকেন ও সকলের সেবা করিয়া থাকেন। মনকে সংযত করিতে না পারিলে যোগ সাধনা হয় না। মন বাতাসের মতোই চঞ্চল। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে সংযত করিতে হয়। যোগভ্রষ্ট ব্যক্তি কখনোই দুর্গতিপ্রাপ্ত হন না। পরজন্মে তিনি ধনির ঘরে বা জ্ঞানের ঘরে জন্মগ্রহণ করেন। পূর্বজন্মের জ্ঞানের বলে যোগে আকৃষ্ট হন। বহু জন্মের চেষ্টায় যোগ সাধনায় সিদ্ধিলাভ করিয়া তিনি পরম গতি প্রাপ্ত হন। এই হিসাবে মুনি, কর্মী, সন্ন্যাসী সকলের অপেক্ষা যোগী শ্রেষ্ঠ। তিনি নিষ্কাম কর্মী, আত্মজ্ঞানী এবং পরম ভক্ত বটেন। ইতি অভ্যাস যোগ নামক ষষ্ঠ অধ্যায়।
হরে কৃষ্ণ।